এক্ষেত্রে অষ্টম স্থানে মঙ্গল জাতকের কিন্তু রক্তপাত বা দুর্ঘটনার একটা ইঙ্গিত থাকবে। যদিও সেখান থেকে সে বেরিয়ে এলেও এদের কিন্তু বৈবাহিক জীবন কখনোই ভালো হয় না বলে জানা যাচ্ছে। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার শ্রী সুমন চন্দ্র, আর আপনারা দেখছেন স্পিচ অফ অ্যাস্ট্রোলজি। আজকে ভিডিওর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ভৌমদোষ অর্থাৎ মাঙ্গলিক দোষ নিয়ে। মাঙ্গলিক দোষের নাম শুনলেই অনেক মানুষের মনে ভয় কাজ করে থাকে। অনেকে বিশ্বাস করেন স্বামী স্ত্রীর অকাল মৃত্যুর কারণ কিন্তু এই মাঙ্গলিক দোষ। অনেকে বিয়ে ভেঙে যাওয়ার কারণেও কিন্তু এই মাঙ্গলিক দোষকে দিয়ে থাকে। কিন্তু সত্যি কি বিষয়টি এতটাই ভয়ঙ্কর, নাকি এর পিছনে রয়েছে কোনো ভুল ধারণা? প্রাচীন শাস্ত্রে একটি বিখ্যাত শ্লোক রয়েছে, লগ্নে ব্যয় চ পাতালে জামিত্রে চ অষ্টমী কুজে কন্যা হরতি ভর্তারং ভর্তা ভার্যাং বিনশ্বতী। দর্শক বন্ধু, এই শ্লোক থেকে এটা বোঝা যায় কুজ অর্থাৎ মঙ্গল গ্রহকে বলা হয়েছে। তো এই মঙ্গল গ্রহটি যদি আপনার জন্মকুণ্ডলিতে লগ্নস্থান, চতুর্থ স্থান, সপ্তম স্থান, অষ্টম স্থান কিংবা দ্বাদশ স্থানে বিরাজমান থাকে, তাহলে কিন্তু আপনি ভৌমদোষ বা মাঙ্গলিক দোষে দোষী হয়ে থাকেন। অর্থাৎ যদি এই দোষ নারীর জন্মকুণ্ডলিতে পাওয়া যায় তাহলে তার স্বামীর প্রাণ হরণ হয়ে থাকে, আর যদি এই দোষ পুরুষের কুণ্ডলিতে পাওয়া যায় তাহলে তার স্ত্রীর বিনাশ হয়ে থাকে। কিন্তু প্রশ্ন হলো, এই শ্লোকটি সব মানুষের ক্ষেত্রে কি সমানভাবে প্রযোজ্য? উত্তর হবে অবশ্যই কিন্তু না। কারণ শুধু মঙ্গল এই 5টি ভাবের মধ্যে যে কোনো একটিতে থাকলেই কাউকে মাঙ্গলিক বলা কিন্তু যায় না। প্রকৃত মাঙ্গলিক কিনা তা নির্ভর করবে তার জন্ম লগ্ন রাশির উপরে ভিত্তি করে। এক্ষেত্রে আপনারা আপনাদের জন্ম লগ্ন রাশি থেকে দেখবেন মঙ্গল রাজ্যকারক নাকি মারক গ্রহ, মঙ্গল কোন ঘরে অবস্থান করছে, মঙ্গল কত ডিগ্রিতে অবস্থান করছে, এছাড়াও মঙ্গল সত্যগৃহে নাকি মিত্রগৃহে, এছাড়াও মঙ্গল উচ্চস্থ নাকি নিচস্থ রাশিতে বিরাজমান, এবং সেই মঙ্গলের মাঙ্গলিক দোষ খণ্ডন আছে কিনা বা মাঙ্গলিক যোগ ভঙ্গ হচ্ছে কিনা সবকিছু বিচারধারার পরেই কিন্তু অবশ্যই সে মাঙ্গলিক কিনা সেটা জানা যাবে। তো আজকের এই ভিডিওটিতে প্রাচীন শাস্ত্রের এই বক্তব্যটিকে আমরা জ্যোতিষীয় বিচার এবং বাস্তব অভিজ্ঞতার আলোকে জানবো। আসলে মাঙ্গলিক দোষ কি, কখন এটি কার্যকরী হয় এবং কখন এই মাঙ্গলিক দোষ ভঙ্গ হয়ে যায়। দর্শক বন্ধু, মাথায় রাখবেন এই ভৌমদোষ বা মাঙ্গলিক দোষ আপনার জন্মকুণ্ডলিতে লগ্ন রাশি থেকে কিন্তু বিচার্য, চন্দ্র রাশি থেকে কিন্তু অবশ্যই নয়। তো মাঙ্গলিক কথা অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই। ভিডিওটি শিক্ষণীয় ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটি পুরোটি দেখার অনুরোধ রইল। যদি আপনার জন্ম লগ্ন রাশি জেমিনাই অর্থাৎ মিথুন হয়ে থাকে তাহলে এই ভিডিওটি একান্তই আপনার জন্য। তো মিথুনের দর্শক বন্ধু, অবশ্যই কিন্তু মঙ্গল আপনার জন্মছকে মারক গ্রহের ভূমিকা পালন করে থাকে। তো দর্শক বন্ধু, প্রথমে মিথুন লগ্নে মঙ্গলের ক্যারেক্টার দেখুন। দেহস্থানে মঙ্গল যখন প্রেজেন্ট থাকে, এক্ষেত্রে কিন্তু মঙ্গল মারক হওয়ার কারণে অত্যাধিক মাঙ্গলিক দোষকে তৈরি করে থাকে। অর্থাৎ এই লগ্নস্থানে মঙ্গল জাতক বা জাতিকাকে ছোট বয়স থেকে কিন্তু রুগ্ন বানায়। অর্থাৎ এদের কিন্তু এরা রোগ ভোগে কিন্তু ভুগে থাকে। ছোট বয়স থেকে এদের স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো থাকে না। বয়সকালে এসে এদের স্বাস্থ্য খারাপ হওয়ার কারণেও কিন্তু এই মঙ্গলের সপ্তম দৃষ্টি স্পাউসের ঘরে এদের স্পাউসও কিন্তু এদেরকে খুব একটা পছন্দ করে না। তো এক্ষেত্রে মাঙ্গলিক দোষ পাওয়ারফুল হওয়ার কারণে এদের বিবাহিত জীবন কিন্তু কোনোদিনই সুখের হয় না, এটা অবশ্যই মাথায় রাখবেন। এক্ষেত্রে লগ্নস্থানে মাথার উপর থাকার কারণে মঙ্গল এরা মাইগ্রেন কিংবা যৌন সংক্রান্ত কোনো রোগও কিন্তু ভুগে এদের জীবন কিন্তু শেষ হতো দেখা যায়। অর্থাৎ এই ধরনের রোগ ভোগ থেকে কিন্তু ভুগে এদের মৃত্যু কিন্তু হতে দেখা গিয়ে থাকে। তবে অনেক ক্ষেত্রে দেখা গেছে এই মাঙ্গলিক দোষের ফলে এরা কিন্তু এদের থেকে বয়সের তুলনায় অনেক কম বয়সী পুরুষ বা নারীর সাথে কিন্তু সম্পর্কে জড়িয়ে থাকে বলে জানা যাচ্ছে। তো মঙ্গল যদি মিথুন লগ্ন সাপেক্ষে মাথার উপরে যদি 0 ডিগ্রি কিংবা 29 ডিগ্রিতে প্রেজেন্ট থাকে, তাহলে কিন্তু এই মঙ্গল মাঙ্গলিক দোষ দেয় না, অর্থাৎ বল থাকে না। এক্ষেত্রে মঙ্গল বলহীন হয়ে গিয়ে অবশ্যই কিন্তু মাঙ্গলিক দোষে ঘাটতি দিয়ে থাকে। কিন্তু এই মিথুন লগ্নে যদি রাহু উচ্চস্থ যেহেতু হয়, তার সঙ্গে যদি মঙ্গল প্রেজেন্ট থাকে, এটা কিন্তু ডবল মাঙ্গলিক হয়ে যায়। তাহলে কিন্তু এই জাতক বা জাতিকা ক্রুয়েল তো হয়, এদের বিবাহিত জীবন কোনোদিনই কিন্তু টেকে না। এক্ষেত্রে মঙ্গল যদি একা থাকে তাহলেও কিন্তু মাঙ্গলিক দোষ থেকে থাকে। তো মিথুন লগ্নের সেই মানুষ যাদের মাথার উপরে মঙ্গল আছে, অবশ্যই কিন্তু এদের স্পাউসকে মাঙ্গলিক হতে হবে বলেই জানবেন, তাহলে কিন্তু বিবাহিত জীবনে কিছুটা সুফল পেতেই দেখতে পাবেন। তো এরপর চতুর্থ স্থানে মঙ্গলের ক্যারেক্টার দেখুন। মিথুন লগ্ন সাপেক্ষে চতুর্থ স্থানে মঙ্গল কিন্তু সেই বুধেরই ঘর। বুধের ঘরে মঙ্গল এক্ষেত্রে কিন্তু জাতক সুখ পাওয়ার জন্য অনেক বেশি কিন্তু হঠকারী সিদ্ধান্ত নেবে। মাঙ্গলিক দোষ কিন্তু পাওয়ারফুলি থাকছে, ষষ্ঠপতি হয়ে চতুর্থে, অর্থাৎ দীর্ঘস্থায়ী কোনো রোগে ভুগবে এদের মা, কিন্তু এক্ষেত্রে এদের সুখেও কিন্তু হানি হচ্ছে। এদের বিবাহিত জীবনেও কিন্তু অনেক বেশি হানি হচ্ছে। যদি এদের স্পাউস মাঙ্গলিক না হয় তাহলে কিন্তু এদের বিবাহিত জীবন নাশ হবে। এক্ষেত্রে এদের ডিভোর্স বা এদের স্বামী বা স্ত্রীর মৃত্যু হবে বলে
জানা যাচ্ছে। তো মিথুন লগ্নের সেই মানুষগুলোকে বলবো যাদের চতুর্থ স্থানে মঙ্গল আছে, তারা কিন্তু বিবাহের আগে অবশ্যই জোটক বা জন্মকুণ্ডলী মিলিয়ে বা মাঙ্গলিক আছে কিনা সেটা মিলিয়ে কিন্তু বিবাহ করবেন বলেই জানবেন। তো এক্ষেত্রে যদি এই মঙ্গল চতুর্থ স্থানে আপনার 0 ডিগ্রি কিংবা 29 ডিগ্রিতে প্রেজেন্ট থাকে, তাহলে কিন্তু এই মাঙ্গলিক দোষে খণ্ডন হয়, অর্থাৎ এই মাঙ্গলিক দোষ খুব একটা বলশালী হয় না। তো এরপর সপ্তম স্থানে মঙ্গলের ফলাফল দেখুন, মঙ্গল ষষ্ঠপতি হয়ে কিন্তু সপ্তমে যাচ্ছে। তো এটা কি মাঙ্গলিক দোষ করছে না? অবশ্যই কিন্তু করছে। সপ্তম স্থানে মিথুন লগ্নের সপ্তম স্থানে মঙ্গল কিন্তু খুব হাইলি মাঙ্গলিক দোষ তৈরি করে, যেহেতু মঙ্গল ষষ্ঠপতি, ত্রিকপতি। তো এক্ষেত্রে মঙ্গল এই জন্মছকে এদের স্বামী বা স্ত্রীর ক্যারেক্টারে কিন্তু অনেক বেশি বেপরোয়া করে দেয়। অর্থাৎ এরা এই মিথুন লগ্নের মানুষ যারা সপ্তমে মঙ্গল আছে, এরা যে ধরনের হাজবেন্ড বা ওয়াইফ পাবে জীবনে, অবশ্যই কিন্তু তারা অনেক বেশি ডেসপারেট মেন্টালিটির হয়ে থাকে। এই ডেসপারেসির জন্য, এই বেপরোয়া স্বভাবের জন্য এদের কিন্তু প্রায়শই ডিভোর্স হতে দেখা যায়। অর্থাৎ সপ্তম স্থানে মঙ্গল স্বেচ্ছাচারী হওয়ার কারণে এদের স্পাউস এদের কিন্তু ডিভোর্স বা এদের সেপারেশনের একটা ইন্ডিকেশন কিন্তু এসে থাকে বলেই জানবেন। মিথুন লগ্নের সপ্তমে মঙ্গল বেশিরভাগ সময় কিন্তু এদের স্পাউসকে চাকরিজীবী হতে দেখা যায়। এছাড়াও এদের দুইবার বিবাহ যোগ কিন্তু আসতে অনেক সময় দেখা যায়। তবে এদের স্পাউসের ডমিনেটিং নেচার কিন্তু এদের জীবনে লক্ষণীয় হতেই দেখা যায়। কিন্তু এই মঙ্গল যদি 0 ডিগ্রি কিংবা 29 ডিগ্রিতে প্রেজেন্ট থাকে সপ্তম স্থানে, তাহলে কিন্তু মাঙ্গলিক দোষে অনেক বেশি ঘাটতি হয় বলে জানবেন। তো এরপর অষ্টম স্থানে মঙ্গলের ক্যারেক্টার দেখুন। লগ্ন স্থান থেকে মিথুন লগ্নে মঙ্গল অষ্টম স্থানে গিয়ে কিন্তু এক্সাল্টেড হয়ে যায়, অর্থাৎ কমফোর্টেবল জোন। কিন্তু যেহেতু সেটা অষ্টম স্থান, ষষ্ঠপতি হয়ে অষ্টমে, এটা অবশ্যই মঙ্গলের বিপরীত রাজ্য। কিন্তু এক্ষেত্রে মাথায় রাখবেন, মঙ্গল কিন্তু এক্ষেত্রে অনেক বেশি মাঙ্গলিক দোষে দোষী বলে জানা যাচ্ছে। এক্ষেত্রে অষ্টম স্থানে মঙ্গল জাতকের কিন্তু রক্তপাত বা দুর্ঘটনার একটা ইঙ্গিত থাকবে। যদিও সেখান থেকে সে বেরিয়ে এলেও এদের কিন্তু বৈবাহিক জীবন কখনোই ভালো হয় না বলে জানা যাচ্ছে। এক্ষেত্রে এদের কিন্তু দুইবার বিবাহ হতে পারে। অষ্টম স্থানে মঙ্গল, এরা কিন্তু অনেক বেশি স্বেচ্ছাচারী বা অনেক বেশি বেপরোয়া হওয়ার কারণে এদের কিন্তু বহু সম্পর্কে এরা লিপ্ত হতে পারে। এরা ব্যভিচারী বা ব্যভিচারিণী হতে পারে। এক্ষেত্রে কিন্তু এদের দাম্পত্য জীবন কিন্তু নাশ হওয়ার মতো ঘটনাও কিন্তু এদের জীবনে ঘটতে দেখা যায়। যদি এদের হাজবেন্ড বা ওয়াইফ মাঙ্গলিক হয়ে থাকে, তাহলে কিন্তু কিছু ক্ষেত্রে এই দোষ কিন্তু কমতে দেখা যায়। কিন্তু যদি তা না হয়, তাহলে কিন্তু এই মিথুন লগ্নে অষ্টমে মঙ্গল বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এদের স্পাউসের মৃত্যু ঘটে থাকে, কিংবা এদের স্পাউসের সঙ্গে কিন্তু এদের ডিভোর্স একটা সম্পর্ক কিন্তু তৈরি হয়ে যায় বলেই জানবেন। তো এক্ষেত্রে মিথুন লগ্নের মানুষ যাদের অষ্টম স্থানে মঙ্গল আছে, অবশ্যই কিন্তু ভয় পাওয়ার মতনই বিষয়। এক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু মাঙ্গলিক কোনো নারী বা পুরুষ দেখেই কিন্তু বিবাহ করবেন। এর সাথে সাথে মঙ্গলের দৃষ্টি যেহেতু সপ্তম দৃষ্টি, যেহেতু আপনার বাণীর স্থানে, আপনার বাণী কিন্তু কখনো মধুর হবে না। তাই আপনার বাণীতে কিন্তু অবশ্যই কন্ট্রোল রাখার চেষ্টা করবেন। এক্ষেত্রে এই মাঙ্গলিক দোষের কারণে আপনার বাণী অর্থাৎ স্পিচের কারণেও কিন্তু আপনার স্পাউস আপনার থেকে প্রায়শই কিন্তু মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে জানবেন। এই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে কিন্তু আপনাদের ডিভোর্স হতে পারে, কিংবা ধরেন আপনাদের সেপারেশন একটা ইন্ডিকেশনও আসতে দেখা যাবে। কিন্তু এই অষ্টম স্থানে মঙ্গল যদি 0 ডিগ্রি কিংবা 29 ডিগ্রিতে প্রেজেন্ট থাকে, তাহলে কিন্তু মাঙ্গলিক দোষে অত বেশি পাওয়ারফুল মাঙ্গলিক দোষটি হয় না। এক্ষেত্রে এই মঙ্গলের সাথে দেখা গেল গুরু বৃহস্পতি নিচস্থ হয়ে আছে, তাহলে কিন্তু এক্ষেত্রে নিচভঙ্গ রাজ্য করবে। তাহলে এই মঙ্গলের মাঙ্গলিক দোষে অনেকটা ঘাটতি হতে দেখা যাবে। তো এটা অবশ্যই মাথায় রাখবেন। তো এরপর দ্বাদশ স্থানে মঙ্গলের ক্যারেক্টার দেখুন। মিথুন লগ্ন সাপেক্ষে দ্বাদশ স্থানে সেই ষষ্ঠপতি হয়ে দ্বাদশে যায়, আমাদের বিপরীত রাজ্য। কিন্তু এক্ষেত্রে আমাদের আলোচ্য বিষয় হলো মাঙ্গলিক দোষ। তাই একটা জিনিস মাথায় রাখবেন, মাঙ্গলিক দোষ কিন্তু অবশ্যই পাওয়ারফুল হচ্ছে। এই জন্মছকের ষষ্ঠপতি একাদশপতি দ্বাদশে মঙ্গল মিথুন লগ্নে, অবশ্যই কিন্তু এরা মাঙ্গলিক দোষে দোষী হবে বলে জানবেন। এদের কিন্তু বৈবাহিক সমস্যা কিন্তু অনেক বেশি লেগে থাকবে। দ্বাদশ স্থানে মঙ্গল কিন্তু অনেক সময় শুক্রের ঘর, যেহেতু বেড কমফোর্টের একটা ঊর্জাকে কিন্তু বৃদ্ধি করে দেয়। তো এক্ষেত্রে আপনারা কিন্তু সম্পর্কে বহু সম্পর্কে লিপ্ত হওয়ার একটা ইচ্ছা বা চেষ্টায় কিন্তু আপনারা থাকবেন। এই জায়গাটায় কিন্তু নিজেকে কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। নন মাঙ্গলিক কোনো যদি পুরুষ বা নারীকে আপনারা বিবাহ করেন, তাহলে কিন্তু অবশ্যই সম্পর্ক নাশ হতেই দেখা যাবে। ভুলবশত কোনো সিদ্ধান্ত নিয়ে নিজের লাভের অর্থ বা এদের জীবনের যে লাভ, সেগুলোকে এরা এমনই পথে খরচা করেছে, যার জন্য এরা কিন্তু দেউলিয়া হয়ে গেছে। এই দেউলিয়া হওয়ার কারণে অনেক সময় কিন্তু এদের পার্টনার এদের ছেড়ে চলে যায়। এরকমও কিন্তু সিচুয়েশন অনেক জন্মছকে মিথুন লগ্নের দ্বাদশে মঙ্গল অনেক জন্মছকে দেখেছি। তো এক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা এই জায়গাটা মাথায় রাখবেন। এক্ষেত্রে যদি এই মঙ্গল 0 ডিগ্রি কিংবা 29 ডিগ্রিতে প্রেজেন্ট থাকে মিথুন লগ্নের দ্বাদশে মঙ্গল, তাহলে কিন্তু মাঙ্গলিক দোষে খণ্ডন হয়ে যায়। অর্থাৎ এই মঙ্গল কিন্তু খুব একটা পাওয়ারফুল হয় না। তো লগ্ন সাপেক্ষে কোন ঘরে কোন গ্রহ কোথায় থাকলে কি ধরনের ফলাফল দিয়ে থাকে, এই ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই কিন্তু ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। দর্শক বন্ধু, অনেকে জিজ্ঞাসা করে থাকেন যে মাঙ্গলিক দোষ কি আদৌ কাটানো যায়? তো তাদের উদ্দেশ্যে বা সকলের উদ্দেশ্যে এটাই বলে থাকি যে মাঙ্গলিক দোষ কিন্তু আসল কথায় কাটানো যায় না। যদি পুরুষ মাঙ্গলিক হয়, তাহলে তার স্ত্রীকে মাঙ্গলিক হতে হবে। আর যদি নারী মাঙ্গলিক হয়,
তাহলে তার স্বামীকে অবশ্যই কিন্তু মাঙ্গলিক হতে হবে বা তার সামঞ্জস্য কিছুটা কম বেশি থাকতে হবে। আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে লগ্ন সাপেক্ষে মঙ্গল কোন ঘরে কত ডিগ্রিতে বিরাজমান, ভিডিওর নিচে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখুন, মাঙ্গলিক দোষের উপায় অকারণে কিন্তু সকলকে করা দরকার নাই। এক্ষেত্রে আপনার লগ্ন সাপেক্ষে জন্মকুণ্ডলিতে যদি মঙ্গল গ্রহটি সত্যি দোষযুক্ত হয় বা মাঙ্গলিক দোষে অনেক বেশি দোষী আপনারা হন, তাহলেই কিন্তু আপনারা মঙ্গলের উপায় অবশ্যই সারা জীবন আপনাদের করে যেতে হবে। আপনি ধর্ম বা জাতিতে যাই হন না কেন, আপনাকে এই মঙ্গলের শান্তির জন্য অবশ্যই কিন্তু কোনো নিমন্ত্রিত জায়গায় যদি আপনি যান, তাহলে সেখানে লাল বস্ত্র বা লাল দ্রব্য অবশ্যই দান করুন। কোনো নিডি মানুষকে, অর্থাৎ কোনো দুস্থ মানুষকে তামার পাত্র বা তামার বাসন আপনারা দান করতে পারেন। আপনার হিমোগ্লোবিন লেভেল যদি সঠিক থেকে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনি বছরে 2 বার হলে রক্তদান করুন। এছাড়াও খেজুর বা গুড় আপনারা দান করতে পারেন। এছাড়াও যারা সনাতনী বা হিন্দু আছেন, তারা দেবী বগলামুখী পূজা করতে পারেন। মা মঙ্গলচণ্ডীর পূজা আপনারা প্রতি মঙ্গলবার করতে পারেন। এছাড়া মঙ্গলের অধিদেবতা ভগবান হনুমানজির পূজা বা চালিশা পাঠ কিন্তু আপনাদের জন্য সারা জীবন কর্তব্য বলে জানবেন। এতে মঙ্গল দোষ পুরোটা না খণ্ডন হলেও অবশ্যই কিন্তু কিছুটা মঙ্গল দোষে বা মাঙ্গলিক দোষের ঘাটতি কিন্তু আপনারা আসতে দেখতে পাবেন। দর্শক বন্ধু, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। এরকম ভিডিও আরো দেখার জন্য অবশ্যই কিন্তু ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলের মঙ্গল হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।